10ই মার্চ ফিরহাদ হাকিম ফোন করেছিলেন, যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই তো দিলেন না। বরানগর দিয়ে আর আমার কি লাভ হবে? যে বরানগরের কথা বলছে তৃণমূল, সেখানে এখনই বহিরাগতকে আনা যাবে না বলে পোস্টার লাগানো হয়েছে। আমি তো সাংসদ ছিলাম, আমার মন্ত্রিত্ব চাই না, সাংসদই থাকতে চায়। বিজেপি সাংসদ হওয়ার পরেও বিজেপি ছাড়ার কারণ একমাত্র তৃণমূল কংগ্রেসই বলতে পারবে, এই বলে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। দেখাবো আপনাদের কি বলছেন অর্জুন সিং এবং পাল্টা কি বলছেন ফিরহাদ হাকিম। 10 তারিখে ববি হাকিম আমাকে ফোন করেছিলেন, আমার বন্ধুর লোক। তখন আমি ওনাকে বললাম, যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিলেন না, তো আমি এই বারানগর আমুক জাঙ্গার করে কি লাভ আছে? আর যে বারানগরের কথা বলছেন ওনারা, অলরেডি ওখানে পোস্টার পড়ে গেছে কি বহিরাগতকে এখানে আনা যাবে না। কিন্তু তৃণমূল বলছে যে আপনাকে মন্ত্রিত্ব দেবে, সেই ক্ষেত্রে আপনি কি? আমার তো মন্ত্রী লাগবে না, আমি তো এমপি ছিলাম, আমি তো এমপি চাইছিলাম। আপনি আমাকে মন্ত্রী করবেন কেন? আমি তো চাইছি না। যদি এই মুহূর্তে যে টানাপোড়েন চলছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বলে যে আপনাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে, তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসে থাকবেন? গুড বাই হয়ে গেছে, গুড বাই করে দিয়েছে। আর কি গুড বাই করে দিয়েছে? মঞ্চে বসিয়ে আপনি বলবেন কি আপনাকে টিকিট দিলেন না, আর তারপরে বললেন আপনাকে টিকিট দেবো, তার এটা তো অপমান করা, ডাবল অপমান হবে না? তাহলে কি ব্যারাকপুরে অর্জুন সিংকে আমরা প্রার্থী হিসেবে দেখবো? কোন দল সেটা আমি বলছি, সেটাও দেখা উচিত আমার মনে হচ্ছে। তাহলে বিজেপিতে অফিসিয়ালি আপনি কবে যোগদান করছেন? এটা তো আমি বলিনি, কিন্তু আমি ব্যারাকপুরে এমপি হব, মানুষ আমাকে ক্যাম্প করবে, কেন ব্যারাকপুরের প্রতি আমি সমর্পিত আছি। তাহলে তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকেই আপনাকে প্রার্থী হতে হবে। সেটা নিশ্চিত থাকুন, আমি কোনো উইদাউট টিকিট যাব না। আপনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন? একটু অবস্থানটা স্পষ্ট বলতে পারবো না, এখন বলতে পারবো না। সেটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার মাথার উপরে মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। আমি কি করে বলবো? ছেলে জন্ম দেওয়ার পরে কোথায় যায় ঠিক থাকে না তো বন্ধু। আসবো পরের খবরে। রাতের কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। প্রগতি ময়দান থানা এলাকায় গণধর্ষণের অভিযোগ। ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গণধর্ষণের অভিযোগে ধাপা এলাকার 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। ফেরার আরও এক অভিযুক্তের খোঁজে প্রগতি ময়দান থানার পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আলিপুর আদালতের।